নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর আমার বেলালকে বলে দিও খুব শীঘ্রই বেলালের সঙ্গে আমার দেখা হবে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার নবী বলেছেন খুব শীঘ্রই তোমার সঙ্গে নবীর দেখা হবে। স্বপ্নে দেখা পাগল পারা নবীজির খবর শুনে হয়ে গেছেন আরো মাতোয়ারা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মূর্তির পূজা উমাইয়ায় করাইতো চায়, লাত উজ্জার কাছে নিয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাত উজ্জার সামনে মাথা নত করে না। উমাইয়া বলে, বেলাল কি হইছে রে? কয়, না না, আমি লাত উজ্জার পূজা করি না, আমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কবুল করেছি। উমাইয়া কয়, তুই মুহাম্মদ রে পাইলি কই? কয়, আমি পাই নাই। কয়, তুই দেখছত নি? কয়, দেখছি। কয়, পাইলি না দেখলি কেমনে? কয়, স্বপ্নে। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আমার হিদায়াতের দাওয়াত দিয়েছেন। বছরে আমার নবীর খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। আর তিনি সান্ত্বনা দিলেন, নবী গো, ও নবী, রব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি দাওয়াত পৌঁছাবেন। কেউ যদি দাওয়াত কবুল না করে হুজুর, আপনি মন খারাপ করিয়েন না। রব্বুল আলামিন তো আপনাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, নবী গো, দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব আমি আল্লাহ দিছি, আপনি দাওয়াত দিবেন। কেউ যদি দাওয়াত কবুল না করে আপনি মন খারাপ করবেন না, কারণ দাওয়াত কবুল করানো আপনার দায়িত্ব না, হেদায়েত পাওয়া, হেদায়েত দেওয়া আপনার দায়িত্ব না। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ কেবল জানি কারে হেদায়েত দিব, কারে হেদায়েত দিব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল নবী রাহমাতুল লিল আলামিনকে দ্বীনের দাওয়াত নিয়ে আর কোনদিন যেন তার কাছে না যায় মানা করলো। ওই দিন রাতের বেলায় আমার নবী হুজরা মোবারকে তৈরি হচ্ছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো কি করেন? আমার নবী বলেন, খাদিজা একটা জায়গায় যাব, রেডি হইতেছি। সুবহানাল্লাহ। নবী কোথায় যাবেন? আমার নবী বলেন, আমার চাচা আবু জাহেলের কাছে। এ নবী, দিনের বেলায় আবু জাহেল আপনার সঙ্গে খারাপ আচরণ করলো, আপনি মন খারাপ করলেন, এখন আবার সিদ্ধান্ত নিছেন আপনি আপনার চাচার কাছে যাবেন দিনের দাওয়াত নিয়ে, কারণটা কি? আমার নবী বলেন, খাদিজা রে, আমি আমার চাচার কাছে দিনের দাওয়াত নিয়ে রাত্রি বেলায় যাচ্ছি, কারণ চাচার দিনে আমার ধমক দিছে আমি যেন দিনের বেলায় কোনো দিন তার কাছে দিনের দাওয়াত নিয়ে না যাই। সুবহানাল্লাহ। আমার ধমক দিয়া কইছে দিনে যেন না যায়, রাতের কথা তো মানা করে নাই। আমার নবী গিয়া হুজরা মোবারকে, আমার নবী হুজরা মোবারক থেকে বের হলেন, আবু জাহেলের বাড়ির সামনে গিয়া আবু জাহেলের ডাক দিল, চাচা আসেননি? করে, কে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ। কেন আইছো? চাচা একটু যদি দরজায় আসতে। দরজা আসলো, দরজা খুললো। আমার নবী বলেন, চাচা আল্লাহ এক, তার উপর তাওহীদের উপর ঈমান আনেন, আমি আল্লাহর প্রেরিত রাসূল, তার উপর ঈমান আনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল সেই রকম খেপা খেপলো, হে মুহাম্মদ, আজকে দিনের বেলায় তোমারে বলছি কোনদিন যেন দিনের দাওয়াত নিয়ে না আসো। আমার নবী কয়, চাচা এর লেগেই তো রাইতে আইলাম। সুবহানাল্লাহ। দিনে তোমারে মানা করছি, আর কোনদিন আইতা না। কয়, চাচা আপনি তো রাইতে আইতে মানা করেন না, এর লেগে তো রাইতে আইছি। আবু জাহেল কয়, যাও তোমার লে বুঝাস। আবু জাহেল পরের দিন মিটিং ডাকলো, কাফের বেঈমানেরা নিয়ে মিটিং ডাইকা আবু জাহেল কয়, মুহাম্মাদের জ্বালায় তো আর বাঁচি না, সে আমাদের বাপদাদার ধর্ম ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিছি, আমাদের বাপদাদার ধর্ম মূর্তি পূজার উপর কলঙ্ক দেওয়ার সিদ্ধান্ত নিছি, তারে কি করা যায়? মিটিং এর মধ্যে যখন বসলো, শান্তিপ্রিয় মানুষ আছেন এলাকায়, কথা কথা
মুরব্বীরা সিদ্ধান্ত দিল, চলো এই বিষয়ে মুহাম্মদের সঙ্গে একটা শান্তি চুক্তি করি। কি শান্তি চুক্তি? বলে শান্তি চুক্তি করার জন্য যাই আমার নবীর দরবারে। মক্কা মুআজ্জামার বড় বড় কাফেররা, লিডাররা এসে বলল, মুহাম্মদ, এক বছর তুমি আমাদের মূর্তির পূজা করবা, পরের বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। আমরা শান্তি চাই, ঝগড়া চাই না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি সুন্দর প্রস্তাব দিছে আমার নবীকে। এক বছর মূর্তির পূজা করবা তোমরা, পরের বছর আমরা আবার তোমার আল্লাহর ইবাদত করব। নবীজির প্রস্তাব দিল। আল্লাহ রাব্বুল ইজ্জত শুনছেনি? বলেন শুনছে? মহান রব্বুল আলামিন শুনলেন। রব্বুল ইজ্জত বলে, জিবরাইল দেরি করিস না, যা আমার হাবিবুল্লাহর ইলমে গায়েব থেকে আমার হাবিবুল্লাহ যেন কাফেরদেরকে জবাব দিয়া দেয়। আমি আল্লাহর ওহী আমার হাবিবকে বলো প্রকাশ করে দিতে। আমার হাবিব যেন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়, রে কাফের দলেরা, আজকের মক্কা মুআজ্জামার কাফিরেরা, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত কাফের এই দুনিয়ায় আসবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ঘোষণা মোতাবেক সমস্ত কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, আমি তাদের ইবাদত করি না, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো, অর্থাৎ তোমরা যাদের পূজা করো, আমি নবী আমার অনুসারীরা তাদের পূজা করি না, করি না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শিখিয়ে দিলেন কি? জোরে বলেন কি? যে সময় আমার আল্লাহ আমার নবীকে শিখাইয়া দিলেন, ওই সময়টা ইসলামের জন্য, মুসলমানের জন্য, আমার নবীর জন্য কোনো আরামের যুগ ছিল না। ওই সময়টা সহজ ছিল না, বড় কঠিন জামানা ছিল। ওই সময় সাহাবায়ে কেরামের উপর নির্মম নির্যাতন হতো ইসলাম কবুল করার অপরাধে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরেও নির্মম নির্যাতন হতো, নির্মম নির্যাতন হতো। আমার নবীজি আল্লাহর ইবাদত করতে গেলে, দ্বীনের দাওয়াত দিতে গেলে, ওই কঠিন সময় আল্লাহ শিখিয়ে দিলেন, হুজুর বলেন, লা আ'বুদু মা তা'বুদুন, না আমি তাদের ইবাদত করি না, তোমরা যাদের ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, নবীজিকে আল্লাহ বলেন, হুজুর তাদেরকে আরো বলে দেন যে লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি নবী যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না, করো না, করো না। ওয়ালা আনা আবিদুম মা আ'বাদতুম। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ শিখিয়ে দেন, নবী গো তাদের প্রস্তাব ডাইরেক্ট নাকচ করে দেন, তাদেরকে বলে দেন, আমি নবী আমরা কখনোই তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, তাদের পূজা আমরা কখনোই করব না। আল্লাহু আকবার। কে শিখিয়ে দিলেন? জোরে বলেন, কে শিখিয়ে দিলেন? কাফেররা দাওয়াত দিল পূজা করার জন্য। কাফেররা আমার নবীকে দাওয়াত দিল শান্তি চুক্তি করার জন্য, পূজা করত। আমার নবী পূজা করছেনি?
পূজার প্রস্তাব সমর্থন করছেননি, মাইনে নিছেননি? কিন্তু আমাদের দেশে ডিজিটাল মুসলমান যারা পূজার মণ্ডপে হাজির হয় আসেনি? আমাদের দেশের ডিজিটাল মুসলমান নির্বাচনের ভোটের জন্য মূর্তির সামনে গীতা পড়নেওয়ালা আসেনি? এদের সাথে আমার নবীর ইসলামের কোন সম্পর্ক আছে? জোরে বলেন আছে? আরে নূর নবী রাহমাতুল লিল আলামিন কি কাফের বেঈমানরা পূজার প্রস্তাব দিলে আল্লাহ শিখায়া দেয় হুজুর প্রত্যাখ্যান করেন, একেবারে ডাইরেক্ট প্রত্যাখ্যান করেন। লা আবুদু মা তা'বুদুন, আমি তাদের ইবাদত করি না, তোমরা তাদের ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যাদের ইবাদত করি তোমরা, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি কখনোই তাদের পূজা করব না, তোমরা যাদের পূজা করো। এই নির্দেশনা আমার নবীকে শিখাইয়া দিলেন কি? এইবার আসেন প্রেক্ষাপট, আমার নবীকে কোন সময় আমার আল্লাহ এই সূরা নাযিল করলেন? যে সময় আমার নবী রহমাতুল লিল আলামিন কাবা শরীফের চত্বরে, মাতাফের মধ্যে তওয়াফের জায়গায়, কিংবা হাতিমে কাবায়, কিংবা মুলতাজাম কাবার দরজার সামনে আমার নবীজি আল্লাহ পাকের একাগ্র চিত্তে যখন নামাজে দাঁড়াতেন, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে যুবকেরা, কয়েকজন যুবক, একজন ডাইনে আর একজন বামে আর একজন সামনে আর একজন পিছনে, চারজন শক্তিশালী যুবক আইসা চারদিক থেকে আমার নবীকে চাপ দিয়া ঠাইসা ধরতো। নবী আমার নামাজে দাঁড়ানো, বেঈমানেরা চতুর্দিক থেকে আমার নবীকে ঠাইসা ধরতো, আমার নবীর গাল মোবারকে আঘাত করত, আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় গালাগালি করত, আমার নবীর শরীর মোবারকে কত ধরনের আঘাত করত। আমার নবীজি সেজদা মোবারকে গেলে এই কাফের বেঈমানেরা উটের পচা নাড়ি বুড়ি উজুরিয়াই না আমার নবীজির মাথা মোবারকের উপরে চাপায় দিত। একদিন আমার নবীজি বিশাল বড় ওটের পচা উজুরির নিচে, নবী আমার রাহমাতুল লিল আলামিন বিশাল বড় ওটের পচা উজুরির নিচে আমার নবীজি সেজদা মোবারক থেকে আর মাথা মোবারক তুলতে পারে না। কাফের বেঈমানেরা চতুর্দিক দিয়ে দাঁড়ায় শুধু খিলখিল করে আসে। কে যেন যায়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর দিছে, ফাতেমা গো, তোমার আব্বারে দেখলাম ওটার পচা উজুরির নিচে পড়ে, তোমার আব্বা কাঁদতেছে রে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন কাবার চত্বরে, বাইতুল্লাহর চত্বরে যায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারক উটের পচা উজুরির নিচে দেখে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় টাইনা টাইনা উটের পচা উজুরি সরাইলেন। আমার নবীজি সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুললে পরে আমার নবীজির চক্ষু মোবারক গুলো কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছিল। আমার নবীজির কপাল মোবারক পাথরের সাথে লেগে, আমার নবীজির নাক মোবারক পাথরের সাথে লেগে, আমার নবীজির শরীর মোবারক, চেহারা মোবারক কেমন মলিন উস্কো খুস্কো ভাব হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, ও আব্বা, এই মুহূর্তে আমি একটা দোয়া করব গো বাবা, তুমি আমার সাথে আমিন বলবা। আমার নবী বলেন, কেন রে ফাতেমা? ও মুসলমান, আমাদের সমাজে একটা গরুর ওজন হয় 3 মণ 5 মণ, একেবারে বেশি ভালো জাতের হইলে 10 মণ 12 মণ হয় না? না, এর বেশিও হয়, 20 মণ হয়, 20 মণ ওজনের গরু হয়। কিন্তু একটা ওট কমপক্ষে 15 মণ ওজন হয়। একটা ওট কমপক্ষে 15 মণ, এটা 20 মণ 25 মণ 30 মণ হয়। এত বড় একটা ওটের এই নারী ভরের ওজন কত? চিন্তা করে। আগেরকার সময় মানুষ ভুড়ি খাইতো, আর এখনকার সময় ভুড়িলে কি লাগে?
আসেনি? আগেরকার সময় আমরা মুরব্বীরা যদি জিগাই, কুরবানির সময় গরু জবাই করে একেবারে বুড়ি সহ গোবর টোবর সব ফালাই দিত না, রাস্তার কিনারে ডোবায় পড়ে থাকতো। এটা 2-3 মাস গন্ধ ছড়ায়া এলাকার মানুষের জানান দিত যে এই এলাকার মানুষে কোরবানি দিছে, এটা কোরবানির পশুর ভুঁড়ি। এটা বোঝা যাইতো এলাকার মধ্যে 2-3 মাস মোটামুটি একটা রক্তের গন্ধ, এই নারী বুড়ির গন্ধ থাকতো। এখন তো এটারে খাওয়ার বুদ্ধি বাইরিছে, এটা খাইতে আছে, খান, এটা খাওয়া হারাম না, না খাওয়া ভালো। বুজুর্গানে দিন আউলিয়া কেরাম এগুলো খাইতেন না, বুজুর্গানে দিন আউলিয়া কেরাম বুড়ি খাইতেন না, কলিজা খাইতেন না, ফুসফুস খাইতেন না, হাড় খাইতেন না, পশুর হাড় এগুলো খাইতেন না। চেষ্টা করবেন এগুলো থেকে পরহেজ করার জন্য বুজুর্গানে দিনের সিলসিলা অনুযায়ী, যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম সিলসিলাভুক্ত মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। যে কথাটা বলতেছিলাম রে বাবাজি, মক্কা মুআজ্জামায় এমন একটা সময় কাফের বেঈমানদের প্রস্তাব আমার নবীকে প্রত্যাখ্যান করতে আল্লাহ শিখাইয়া দিলেন। যে সময় নবীর উপর নির্যাতন চলে অকাতরে নবীর উপর নির্যাতন, আমার নবী কয় ফাতেমা গো, কেন তুমি ফরিয়াদ করবা? কয় আব্বা, এত বড় ওটের পচা হুজুরি আপনার মাথা মোবারকের উপর যারা চাপায়া দিল, নিশ্চয়ই তারা আপনার উপর অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। আমার নবী বলেন, কি আমিন বলতাম? কি দোয়া তুমি করবা আগে বলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ রে, যারা আমার আব্বার সঙ্গেই দুর্ব্যবহার করেছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এ কথা বলতে দেরি আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ মোবারকের মধ্যে আমার নবীজির নুরানি হাত মোবারক লাগায় কয়, ফাতেমা গো, ও ফাতেমা, এমন দোয়া করিস না রে মা, আমি এদেরকে ধ্বংস করার জন্য দোয়া করতে আসি নাই, আমি এসেছি এদের জন্য হেদায়েতের দোয়া করে জাহান্নাম থেকে বাঁচায়া, ধ্বংস থেকে বাঁচায়া এক একজনকে জান্নাতের মেহমান বানানোর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, মালিক, যেটুকু কষ্ট আমার হয়েছে তুমি দেখেছো, ওই কষ্টের বদৌলতে তুমি এদেরকে ঈমান নসিব করে দাও। জোরে করনা সুবহানাল্লাহ। মুসলমানের আর ওই নির্যাতনের সময় আবার একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর কাফের বেঈমানেরা নির্যাতন করতেছে, আমার নবীকে অকাতরে নবীজির উপর আক্রমণ চালাইতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে থেকে দাঁড়াইলেন, দেখলেন, তিনি তা ডাক দিয়া বললেন, এই তোমরা এই মানুষটার এইভাবে মারতেছো কেন? ওনার কি অপরাধ? উনি শুধু বলে ওনার রব আল্লাহ, এটাই ওনার অপরাধ। এই অপরাধের জন্য তোমরা কি একটা মানুষকে মারবা এভাবে? হায় হায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলতে দেরি ওই কাফের বেঈমানেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপায়া পড়ল। প্রথমে চতুর্দিক থেকে তাকে ঘেরাও করলো, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারতে 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 এত মারা মারছে রে, বর্ণনাতে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছিলেন। তার চেহারা এত ক্ষত বিক্ষত হয়েছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখলে চিনা যাইতো না, চিনা যাইতো না, চিনা যাইতো না। এত ক্ষত বিক্ষত হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন। এই নির্যাতনের শিকার হওয়ার পর, অজ্ঞান হওয়ার পর পুনরায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরল, বর্ণনায় আসছে তিনি জ্ঞান ফিরে বলেছিলেন, আমার রাসূল কেমন আছে? সুবহানাল্লাহ। ওই কঠিন সময় আল্লাহ শিখিয়ে দেয়, হুজুর বলেন
লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমি নবী কখনোই তাদের পূজা করিনি, করব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যে সময় মা দাঁড়ায় থাইকা সন্তানদের মানুষ দিয়া মাইর খাওয়াইতো, মা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উপস্থিত থাইকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাফের বেঈমানদেরকে দিয়া মার দিল। জবান খুলে বললেন, না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম সত্য, এটা ছাড়া যাবে না। মারতে মারতে অজ্ঞান করে ফেললেন। হুশ ফিরার পরে তার মা দাঁড়ায় থেকে আম্মা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন তিনবার বেহুশ হয়ে গেছিলেন। আল্লাহু আকবার। মাইর খায়া তিনবার বেহুশ হয়ে গেছিলেন। তিনবার বেহুশ হওয়ার কারণ কি? ওই কাফেররা মারছে, যত আঘাত শরীরে লাগছে, তার আম্মায় দাঁড়ায় থেকে মার খাওয়াইছে, তার চাইতে বেশি আঘাত মনে লাগছে। ঠিক নিয়ম। আপনার আম্মা যদি দাঁড়ায় থেকে আরেকজনকে দিয়ে, অন্য মানুষের দিয়ে আপনারা মার দেয়, ওই সময় শরীরের ব্যথা বেশি হবে না মনের ব্যথা? মনের ব্যথা বেশি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বেহুশ হয়ে গেলেন। তিনবার তার জ্ঞান ফেরার পরে তিনি বললেন, আমার রাসূল কেমন আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রাসূল প্রেম, এটা নবী প্রেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে সময় সাহাবায়ে কেরামের উপর অতর্কিত হামলা হইতো, যে সময় আমার নবীর উপর অতর্কিত হামলা হইতো, যে সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনকে 3 বছরের জন্য বাইতুল্লাহ শরীফ মক্কা মুআজ্জামা থেকে আমার নবীকে নির্বাসন করা হয়েছিল, ওই কঠিন মুহূর্তে, কঠিন সময়ও আমার নবীকে আল্লাহ শিখিয়ে দিলেন। আপনি বলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা যাদের ইবাদত করো আমি কখনোই তাদের ইবাদত করি না। ওয়ালা করব না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন, তোমাদের পূজা তোমাদের জন্য, আর আমার আল্লাহর ইবাদত আমার জন্য। আমি কখনোই তোমাদের পূজার প্রস্তাব মেনে নিব না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কি বলে? নির্বাচনের ভোটের জন্য হইলেও পূজা করা লাগে। নাউজুবিল্লাহ। নির্বাচনকালীন সময় নির্বাচনী কথাবার্তা না বলাই বেটার। কিন্তু এই কোন জামানা আর এই কেমন মুসলমান? মন্দির পাহারা দিলাম, 100-র বেশি মাজার ভেঙে গুড়িয়ে দিল, সেখানে কোনো পাহারার ব্যবস্থা পাইলাম না। ঠিক নিয়ম। তোমরা মুসলমান মন্দিরে যায় মূর্তিরে তাজিম দিলা, নবীর মিলাদের মজলিসে তোমার ঘরে পাইলাম না। ঠিক কিনা বলেন? মূর্তির সামনে গিয়া গীতা পড়লা, কোন আল্লাহর ওলির মাজার জিয়ারতে তোমারে পাইলাম না। ঠিক কিনা? আরে মূর্তির পূজার প্রসাদ খাইতে তোমারে দেখলাম, কিন্তু মিলাদের তাবারুকের মজলিস তোমারে পাইলাম না। ঠিক কিনা? চিন্তা করে দেখলাম মিলাদের তাবারুকে হেরা নাই, পূজার প্রসাদ টেবিলে বইয়া কলা পাতা বিছাইয়া খায়। কারণটা কি রে? পরে বুঝছি মিলাদের তাবারুক হ্যাঁ গো এক হুজুরে কইছে এটা বলে পাখানা। তো হেরা মনে করে মিলাদের তাবারুক বলে গু, এর লেগে হেরা খায় না। কিন্তু পূজার প্রসাদ ঘি হইল কেমনে এটাই বুঝি। পরে আমি হিসাব মিলে দেখলাম মিলাদের তাবারুক ঘি না বেটা, এটা ঘু। এটা ঘু না, এটা ঘি। ঘি আর পূজার প্রসাদ ওটা ঘি না, ওটা ঘু। আরে মিলাদের তাবারুক হইল ঘি,
খাইয়া হজম করতে মানুষের পেট লাগে, কুত্তার পেটে ঘি হজম হয়? আপনার এই কক্সবাজারে কুকুর আছে না, ঘিয়ের একেবারে 1 নাম্বার অরিজিনাল পাবনার ঘিয়ের ডিব্বা কুত্তার সামনে খুললা দিয়ে নাকটা দিয়ে একটা দৌড় দিবে, ঠিক না? ওরে বাবার এটা খাওয়ান যাইতো, দৌড়ে রাস্তায় গিয়ে যদি পায়খানা পায় দেখবেন বগুড়ার দইয়ের মতন খাইব, ঠিক না? বগুড়ার দইয়ের মতন খাইব, 4টা পুটটা খাইব। মিলাদের তবরক যারা খায় না, পূজার প্রসাদ হেরাই খাওগা, যার পেটে যেটা হজম হয়, যার পেটে যেটা সহ্য হয় এটা খাওগা। কিন্তু খবরদার, এই মিলাদ লইয়া, মিলাদের তবরুক লইয়া, নবীর উপর দুরুদ সালাম লইয়া, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের মহব্বত লইয়া কিন্তু কোনো ফতোয়া দিও না তুমি প্রসাদ খোর, ঠিক কিনা বলে? তুমি কোনো ফতোয়া দিও না, খবরদার। তোমার ফতোয়া কেউ করে না। তুমি ফতোয়া শুধু মিলাদও লাগাইতে পারো, কিন্তু তোমাদের হুজুররা বাচ্চাদেরকে যখন আকাম করে তখন আর তোমার ফতোয়া ইয়ে না, তখন তোর মুহ কুত্তায় মুত্তা তুই ফাজিল কোনা না, শুনতে খারাপ শোনা যায়। বিবাহিত কোন ব্যক্তি যদি জিনা করে তাহলে তার বিচার কি? মৃত্যুদণ্ড। কিভাবে? বুক পর্যন্ত মাটিতে গায়রা, চতুর্দিক থেকে মুমিন মুসলমান পাথর নিক্ষেপ করবে, পাথর নিক্ষেপ করে করে তারপর তাকে হত্যা করবে। বিবাহিত জিনাকারের শাস্তি হইল এটা। আমাদের দেশে এই যে বাচ্চাগুলারে বলাৎকার করে, কয়দিন পরে পরে যে খবর আসে, এদের কোনো বিচার হইছে? দেখছেন আপনারা বিচার হইছে? এই যে ফতোয়াবাজ মিলাদ পড়লে, মিলাদুন নবীর উদযাপন মাহফিল করলে, এই যে বেদাতের ফতোয়া দেয়, এই বেয়াদবরা তখন কোন ফতোয়া দেয়? গাজীপুর এক বেডিনে মসজিদের ভিতরে আরেক বেড়ার বউ এই যে উল্টা পাল্টা কাম করলো, এই ব্যাপারে কোন ফতোয়া কেউ দিছে? ফতোয়া দিব কোন সময়? হেরা দাও পূজা লইয়ে ব্যস্ত। আমি ভাবলাম যে এরা খালি আমরা মাজার জিয়ারত করলে আমরা খালি আমরা বলে পূজা করি। পূজা কেন বলে রে, কেন বলে রে? এবার আল্লাহ দেখায়া দিছে আসলে ওরাই পূজা। নির্বাচনের ভোট তো বিষয় না বেড়া। এই পর্যন্ত যত নেতা নির্বাচিত হয়েছে কেউ পূজা কইরা ভোট পাওয়ার লাগে নাই। কি বলেন? আপনাদের জানা আছে যে এমন কেউ পূজা করে ভোট পাইছে? পূজা করে ভোট পাই দিব কেন রে? আরো হিন্দু নেতা জুমার মসজিদ এর পরে ভোট নিছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এই দেশকে, ইসলামকে যারা কেজি দরে, পাল্লা দরে বিক্রি করে দিতে চায়, ওদের খপ্পর থেকে আমাদের এই দেশের শাসন ব্যবস্থাকে হেফাজত করুক। সবাই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতিরা রে, আমার নূর নবীজির প্রেমের নিদর্শন, আমার নবীজির প্রেমের একেবারে জ্বলন্ত নিদর্শন হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বয়স যখন মাত্র 7 বছর, ওনার আব্বা আম্মা তখন মক্কার গোলামদের বাজারে ওনারে বিক্রি করে দেয়। 7 বছর বয়সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিক্রি করে দেয়। উনি ছিলেন আবিসিনিয়ার অধিবাসী, হাবশা বংশের মানুষ, দেখতে অনেক কালো কুৎসিত। মাত্র 8 দিরহাম দিয়া ওনারে উমাইয়ায় কিনে আনে 7 বছর বয়সে। 7 বছর বয়সে 8 দিরহাম দিয়ে কিনে আনে। তার আব্বা আম্মা বিক্রি করে দিল কেন? খাওয়ার অভাবে, খাবার মিলে না, রিজিকের অভাব। এই কারণে তোমরা কি হইছে, তোমরা বুঝে লাও না, তোমরা বসো, মাহফিলে বসো, এদিকে আসা যাওয়া করো না, মানুষজনকে ডিস্টার্ব করো না। তোমরা একদিকে বসো, বসে ওয়াজ শোনো। মাহফিলটা আমার পরে কে আছে? আলোচক আমার পরে কেউ আছে? এত কষ্ট করে তোমরা আয়োজন করছো, তোমরা যদি ওয়াজ না শোনো তাহলে তোমরা কষ্টের রেজাল্ট কি? বসো, সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা,
কেহ থাকতে পারবে না, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আবিসিনিয়ার অধিবাসী ছিলেন। ওনার আব্বা আম্মাই মক্কা মুআজ্জামার বাজারে বিক্রি করে দিলেন মাত্র 8 দিরহামে। উমাইয়া কিনে নিল। কিনে নেওয়ার পর উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া মরুভূমির গরম বালির মধ্যে চিৎ করে শোয়া রাখত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির বালির মধ্যে চিৎ করে শোয়া বুকের উপরে গরম পাথর দিয়া রাখত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে গলার মধ্যে রশি কিংবা শিকল লাগায়া মক্কার দুষ্ট বাচ্চাদের হাতে শিকলের মাথা দড়ির মাথা দিয়ে দিত। গরুর চাইতে নিকৃষ্ট ভাবে বাচ্চারা সারাদিন মরুভূমির মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টানত। শরীরের পিঠ মোবারক চিরে ফালা ফালা হয়ে যাইত, কিমার মতো হয়ে যাইত। শরীরের পিঠ শরীর একেবারে চিরে রক্তাক্ত হয়ে যাইত সারাদিনে। দিন শেষ হওয়ার পরে সন্ধ্যা বেলায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কাফের বেঈমানের বাচ্চারাই না আবার উমাইয়ার কাছে দিয়া যাইত। উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এত শাস্তি কেন দিত? 7 বছর বয়সে গোলাম হিসাবে বিক্রি হলো। 9 বছর বয়সে একদিন স্বপ্নে দেখলো রাহমাতুল লিল আলামিন তার দ্বীনের দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ। একদিন স্বপ্ন দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, বিলাল তুই তো আমার ইসলামের প্রথম মুয়াজ্জিন, তোরে আল্লাহ কবুল করছে, এখন কালিমা পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে কালিমা পড়লেন। স্বপ্নে কালিমা পড়ে এখন শুধু নবীরে খোঁজে। নবীজির কাছে তো যাইতে পারে না, কারণ সেই গোলাম, তার অনেক কাজ করা লাগে, কাফের বেঈমানদের মাইরও খাওয়া লাগে। নবী আমার রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে দ্বীনের দাওয়াতকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে প্রাণে কবুল করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির খোঁজে মনে মনে। হঠাৎ একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দ্বীনের দাওয়াত দিলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত কবুল করলেন এবং জিজ্ঞেস করলেন, আবু বকর রে আবু বকর, যে নবীকে রাসূল হিসেবে মেনে নিলাম ওই নবীকে দেখার জন্য আমার মন বড় উতলা। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি তো অবসর সময়ে মক্কার গোলামদেরকে দ্বীনের দাওয়াত দেই, তাদের মধ্যে একজন গোলাম আছে হযরতে বিলাল। আমার নবী শোনা মাত্র মুস্কি হাসি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, নবীজি যেহেতু মুস্কি হাসি দিচ্ছেন, তাহলে নবীজি কি তারা চিনে? সুবহানাল্লাহ করলেন। নবী বলেন, আবু বকর বলো বেলালের কি হয়েছে? কও হুজুর, সে আপনাকে দেখতে চায়, আপনারা দিদার চায়। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর আমার বেলালকে বলে দিও খুব শীঘ্রই বেলালের সঙ্গে আমার দেখা হবে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার নবী বলেছেন খুব শীঘ্রই তোমার সঙ্গে নবীর দেখা হবে। স্বপ্নে দেখা পাগল পারা নবীজির খবর শুনে হয়ে গেছেন আরো মাতোয়ারা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মূর্তির পূজা উমাইয়ায় করাইতো চায়, লাত উজ্জার কাছে নিয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাত উজ্জার সামনে মাথা নত করে না। উমাইয়া বলে, বেলাল কি হইছে রে? কয়, না না, আমি লাত উজ্জার পূজা করি না, আমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কবুল করেছি। উমাইয়া কয়, তুই মুহাম্মদ রে পাইলি কই? কয়, আমি পাই নাই। কয়, তুই দেখছত নি? কয়, দেখছি। কয়, পাইলি না, দেখলি কেমনে? কয়, স্বপ্নে। সুবহানাল্লাহ, স্বপ্ন যুগে দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন আমার হিদায়াতের দাওয়াত দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে উমাইয়া এই খবর শুনে বড় ক্ষিপ্ত হয়ে গেলেন। উমাইয়া তারে আঘাত করলেন, মারলেন, মরুভূমির বালির মধ্যে চিৎ করে শোয়া রাখলেন, গরম বালি। সৌদি আরবে ছিলেন এমন কে আছেন? একটু হাত বাড়ান। সৌদিতে ছিলেন, মাশাআল্লাহ। উমরায় যারা গেছে তারাও বলতে পারবে, সকালে 7টা 8টা বাজলে জমিনের ফাও রাখন যায়নিও, খালি পা রাখা যায়। দুপুরে তো অনেক দূরের কথা। সৌদি আরবের জমিন, পুরো জমিন হলো ম্যাক্সিমাম পাথর, মাটি কম, ম্যাক্সিমাম পাথর। মরুভূমির জমিগুলোতে ফসল হয় না, কারণ হলো ম্যাক্সিমাম পাথর। আমাদের দেশে মাটির ক্ষেত, মাটির জমি, ওদের দেশে হলো পাথরের জমি। সুবহানাল্লাহ। আল্লাহ দিছে পৃথিবীর নাবি, পৃথিবীর মধ্যস্থান। এই পাথর রৌদ্রের তাপে, সূর্যের তাপে যখন গরম হয়, আগুনের চাইতে বেশি গরম হয়ে যায়। বলবেন, হুজুর বুঝলাম না, আগুনের চাইতে পাথর বেশি গরম হয় কেমনে বুঝবো? কালকে আপনার ঘরে যদি ছোট্ট এক টুকরা পাথর থাকে, কিংবা কোন জায়গা থেকে কালেকশন করবেন, এটারে আগুনের ভিতরে জ্বালাবেন। এটা যখন পুরা গরম হবে, একটা পাত্রের মধ্যে পানি নিয়ে পানির মধ্যে পাথরটা ছেড়ে দিবেন। যেই পানিটা আগুনে গরম করলে 2-3 মিনিট 5 মিনিট গরম হইতে, বয়েল হইতে, বলকাইতে সময় লাগতো, ওই পানিটা পাথরটা রাখার সাথে সাথেই দেখবেন সঙ্গে সঙ্গে পানিটার বলক এসে গেছে, বয়েল হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পাথর আগুনের চাইতে বেশি তাপ নিজের মধ্যে ধারণ করতে পারে। ওই পাথরে 50 ডিগ্রি, 45 ডিগ্রি, 40 ডিগ্রি তাপমাত্রা, সূর্যের আলো যখন পড়ে, সারাদিনের সূর্যের তাপে পাথরটা গরম হয়ে থাকে। এত গরম হয়ে থাকে, রাত হলে পর্যন্ত ওই পাথরের গায়ে পা রাখা যায় না। রাতের বেলায় পর্যন্ত খালি পায়ে ওই পাথরের উপর চলা মুশকিল হয়ে যায়। ওই পাথরের উপরে দিনের বেলায় এই উমাইয়া বেয়াদবে দিনের বেলায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরের মধ্যে চিৎ করে শোয়া রাখতো। শুয়ে যখন থাকতে চাইতো না, বুকের উপর আবার আরেকটা বড় গরম পাথর আইনা দিয়া দিত। পাথরের নিচে দেখা চিৎকার দিত। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ। অন্তরে থাকতো হুয়াল্লাহ, আর জবানে আসতো আহাদ, যার পুরো অর্থ হলো আমার আল্লাহ এক, আমি লাত উজ্জার পূজারি না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জবানে আসতো আহাদ, অন্তরে থাকতো হুয়াল্লাহ, তিনি আমার আল্লাহ, যিনি এক, তার কোনো শরীক নেই। তাহলে জবানে শুধু আহাদ আসতো কেন? আল্লাহ আহাদ তো আসতে পারতো। সুফিয়া কেরাম বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন উমাইয়া নির্যাতন চালাতো, তখন ওই নির্যাতনের সময়
উমাইয়া এবং কাফের বেঈমানেরা দেখতো বেলাল যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু হাকিকতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর রাসূলের দিদারে, আল্লাহর মেরাজে মগ্ন থাকতেন। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প শব্দ বলতেন, যার দ্বারা অনেক অর্থ বোঝা যায়। তিনি বলতেন আহাদুন আহাদুন আহাদ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন বর্ণনা পাওয়া যায়, এই উমাইয়া অবশেষে তার জ্বলন্ত আগুনের কয়লার উপর দিয়ে হাঁটাইলো। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা ঢুকাইয়া দিল। এই পরিস্থিতি যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তিনি কয় উমাইয়া রে, ও উমাইয়া, তোর এই গোলাম বেলালের বেচবিনি। আল্লাহু আকবার। তুই আমার কাছে বিক্রি করে দে, তোর এই গোলামটা তো তোর কথা শুনে না, তোর গোলামটা তুই আমার কাছে বিক্রি করে দে। উমাইয়া কয় বিক্রি করে দিতাম, দে, বিক্রি করে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দরবারে রিসালাতে আমার রাসূলের কদমে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এত কষ্ট সহ্য করছেন, এই জন্য কবি শায়েররা নাতে রাসূলের সুন্দর করে বলেছেন, ওরে দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল উমাইয়ার জালাহাতন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রিয় নবীজির প্রেমিক হিসেবে কবুল করো, জবান খুলে বলেন আমিন। গোলাম থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুহাম্মাদি হলেন, সুবহানাল্লাহ। গোলাম থেকে উম্মতে মুহাম্মাদি হলেন, গোলাম থেকে মুয়াজ্জিনুল ইসলাম হলেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন। আমার নবী মেরাজে যখন গেলেন, জান্নাতের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের আওয়াজ শুনতে পেলেন, সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন বানাইছে? এত নির্যাতনের পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ছেড়ে দেয় নাই, আল্লাহর রাসূলকে ছেড়ে দেয় নাই। সুতরাং নির্যাতন যতই হোক, মূর্তির পূজা করা প্রশ্নই আসে না মুসলমানের জন্য। কিন্তু যারা মূর্তির পূজা করে নিজের নির্বাচনের ব্যালট বাক্স ভরতে চায়, আমরা তাদের কাছে ইসলামকে নিরাপদ মনে করি, আল্লাহর ওলিদের দরবার তাদের কাছে নিরাপদ মনে করি। আমরা তাদেরকে অনুরোধ করব, ভাই খাঁটি মুসলমান হন, ভুয়া মুসলমান হয়েন না, ঠিক কিনা বলেন? নির্বাচনের পাওয়ার থাকবো 5 বছর, যদি আপনি বাঁচেন আর এর মধ্যে যদি ফুরুত হয়ে যায়, যদি আজরাইল আইসা যায়, আপনার মৌত যদি নসিব হয়ে যায়, মনে রাখবেন আপনার ক্ষমতাও শেষ, দুনিয়াদারিও শেষ, আর জিন্দেগীর আমলের হিসাব শুরু হয়ে যাবে। মুসলমানেরা, আমি সামান্যভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমের নিদর্শন তুলে ধরার জন্য চেষ্টা করলাম। আমরা সব সময় আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাফের বেঈমানের বিরোধিতা করব। আল্লাহর ইবাদত হবে আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক,
কোন চুক্তির জন্য, কোন শান্তি চুক্তির জন্য, কোন ব্যবস্থাপনার জন্য, কোন কিছুর জন্য বেদিনদের মূর্তির পূজা সমর্থন করা যাবে? পূজা করা তো অনেক দূরের কথা, সমর্থনই করা যেত না। নবীজি যদি একবার জবানে বলতেন, হে মক্কার কাফেরেরা, লাত উজ্জার পূজা আমি সমর্থন করি, কিন্তু আমি তাদের পূজা করি না, আমার নবী যদি এই কথা বলতেন, এরপর থেকে কাফেররা আমার নবীর গায়ে একটা ফুলের টোকাও দিত না। কিন্তু নবী এই কথা বলেন নাই। নবীজির আল্লাহ শিখাইয়া দিলেন, হুজুর আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা আমি তার ইবাদত করি না, তোমরা যাদের পূজা করো তাদের পূজা আমি করি না, আমি যার ইবাদত করি তার নাম কি? সুতরাং পূজার সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক। আমাদের দেশে যেগুলো হচ্ছে এগুলো বেদিনদেরকে খুশি করার জন্য। মুসলমান হয়েও আপনারা যারা এই সমস্ত নিকৃষ্ট কাজ করছেন, আপনাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমাদের নাই, তবে আপনাদের জন্য ভয়ঙ্কর হুমকি আছে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। যা মনে চায় তা করে যান। আবু জাহেল ক্ষমতা খাটাইছে মক্কা মুআজ্জামায়, আমার নবীকে কষ্ট দিছে বারবার, আল্লাহর ইবাদতে বাধা দিছে, মূর্তির পূজাকে প্রশস্ত করেছে, কিন্তু আবু জাহেল দিন শেষে চলে গেছে, জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। আবু জাহেলের সন্তান হওয়া সত্ত্বেও ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সন্তান হয়েও নবীজির সাহাবী। সুবহানাল্লাহ। আবু জাহেল জাহান্নামী, নবীজির সাহাবী হয়ে আবু জাহেলের ছেলে জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল দ্বীনের কাজে বাধা দিত, এখন আমাদের দেশে মাজার জিয়ারতে বাধা দেওয়া হচ্ছে, কবর থেকে মানুষ তুলে পোড়ায়া দেওয়া হচ্ছে। এগুলি কেন করলেন? কই বেড়া বাচ্চা থাকতে এই করছে সেই করছে। এই বেটা, মানুষ মারা গেলে মানুষের হিসাব নিকাশ নেওয়ার, মানুষকে শাস্তি দেওয়ার, মানুষকে মুক্তি দেওয়ার একমাত্র অধিকার কার? তুমি তারা কবর থেকে তুললা কেন? কোন দলিলে? কোন দলিল তোমার উদ্বুদ্ধ করলো যে কবর থেকে একজন মুসলমানের লাশ তুলে আগুন দিয়ে পোড়াইয়া দিতে? কোন দলিল? যদি একজন মুসলমান দুনিয়াতে তোমার বক্তব্য মোতাবেক শিরক কুফর করার কারণে তার লাশ কবর থেকে উঠাইয়া যদি জ্বালাইয়া দিতে হয়, তাহলে এই দেশে যারা হিন্দুরা ডাইরেক্ট শিরক করে, ওরা ওদের ধর্ম অনুযায়ী কাজ করে, কিন্তু আমাদের ধর্মে তাদের কাজকে শিরক বলে, তাহলে তাদের সাথে কি করা উচিত? এটা ইসলামী জিন্দেগি নয়, এটা সাহাবা কেরামের আদর্শ নয়, এটা আমার নবীজির আদর্শ নয়। বরং কোরআনুল কারীমে সূরা আল আনআমে আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাইরেক্ট বলেছেন, ওদের মূর্তির পূজায় অংশগ্রহণ করবা না, এমন কি ওদের মূর্তিকে গালিও দিবা না। কে বলছেন? আল্লাহ বলেন ওদের মূর্তিকে গালিও দিও না। কেন? তোমরা ওদের মূর্তিকে গালি দিলে ওরা তো বুঝে না, ওরা তোমাদের রব আমি আল্লাহকে গালি দিবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য তাদের সাথে আমাদের অতিরিক্ত কোনো পীড়িত নাই। আছে নাকি? আমাদের সাথে হিন্দুদের অতিরিক্ত পীড়িত আছে? দুশ্মনী আছে না? দুশ্মনীও নাই, অতিরিক্ত পীড়িত নাই। আমরা আমাদের ধর্ম পালন করি, ওরা ওদের ধর্ম পালন করে। হ্যাঁ, আমরা তাদেরকে ধর্মের দাওয়াত দিতে পারি, কিন্তু সময় আছে তো। আপনি পূজা মণ্ডপে গেছেন ধর্মের দাওয়াত দিতে, আপনি যদি কালকে কথা বলেন, তাহলে আমি আপনার কাছে প্রশ্ন রাখবো, সেখানে আপনি গীতা পাঠ করলেন কেন? আপনি সেখানে কোরআন তেলাওয়াত করবেন। আর যদি তাদের পূজার মণ্ডপে যায় যদি তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, একজনও দ্বীনের দাওয়াত কবুল করতো না। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের নির্দেশ হলো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, তোমরা তোমার আল্লাহর পথে, তোমার রবের পথে মানুষকে দাওয়াত দাও হিকমতের সঙ্গে। কিন্তু আপনারা এরা কি করলেন ভাই? জন্মের পরে যেটা দেখি নাই সেটা দেখাইয়া দিচ্ছেন আপনারা। মারহাবা,
মারহাবা। এর দ্বারা আপনার বাপ দাদা 14 গোষ্ঠী অনেক সওয়াব পাইব। কেমন? হ্যাঁ, সব বেহেশতে যাইব না, আল্লাহ জানে। হেবড়ার বাপ দাদা যারা মারা গেছে হেরারা তো আর দোষী করতাম পারি না, হেরা তো আর কইয়া যায় না বলে তুই এটা করিস। নিশ্চয়ই তার পূর্বপুরুষদের মধ্যে কারো এমন না এমন কোন পাপ ছিল যেই পাপের ফসল এই বেয়াদব সন্তান। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। কষ্ট পাইতেছেন আপনারা? মুসলমান রে মুসলমান, নবীর প্রেমিক হতে হবে, সাহাবায়ে কেরামের প্রেমের ন্যায় প্রেমিক, তাবেঈগণের প্রেমের ন্যায় প্রেমিক হতে হবে। রাসূলের প্রেম যার চরিত্রে থাকবে তার মুখে দাড়ি থাকবে না। জানো প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন মানুষ কি মনে করে খালি ঈমান আনছি এই কথা বললেই সে মুক্তি পাবে? এটা আল্লাহ, ঠিক আল্লাহ কোরআন শরীফে বলছেন এই কথাটা। মানুষ কি মনে করে যে ঈমান আনছি এই কথাটা বললেই তাকে মুক্তি দেওয়া হবে, তার আর জীবনের আমলনামার হিসাব নেওয়া হবে না? সুবহানাল্লাহ বলে। এ মুসলমানের, আরে এই জন্যই নবীর মহব্বত করেন, সপ্তাহে 2 বার দাড়ি চাচেন। কেমন মহব্বত ভাই আপনার? নবী বলেন একবার যদি দাড়িতে খুর লাগায়, আমি নবীর কলিজার মধ্যে খুর লাগানো হয়। আপনি দাড়িতে খুর লাগালেন, তবে হ্যাঁ আপনার মহব্বত ওই ওহাবিদের চাইতে ভালো। আপনি দাড়িতে খুর দিলেও ঈমান আকীদার ক্ষেত্রে আপনার নিয়ত ঠিক আছে, ঈমান আকীদা ঠিক আছে, কিন্তু আমলের ক্ষেত্রেও নবীজির সুন্নাতের পাবন্ধ হতে হবে। তাইলে আপনার মধ্যে পরিপূর্ণ প্রেম আছে, এটা বোঝা যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কয়বার দাড়ি চাচ্ছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, একজন সাহাবীর কথা বলেন যে সাহাবী শেভ করছে, দাড়ি চাচ্ছে? কেউ না। তাহলে আমরা কেন করব? দাড়ি আইছে কই থেকে জানেননি? এটা কথা মনে হইছে বলবো একটু, আপনাদের কষ্ট হয়ে যাইতেছে। বেসুরা ওয়াজ আর কত শুনবেন? 12টা বাজে যাইতেছে। দাড়ি আইলো কই থেকে? পুরুষের আল্লাহ দাড়ি কেন দিল? আদম নবীরে যখন বানাইছিল আল্লাহ তখন কিন্তু দাড়ি দিয়া বানায় নাই। সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ যখন বানাইছেন তখন দাড়ি দিয়া বানায় নাই। আদম নবীরে বানায় জান্নাতে ছেড়ে দিছে। আদম নবী জান্নাতে ঘোরাঘুরি করে, হঠাৎ করে একা একা আর ভাল লাগে না। আল্লাহ কয় জিবরাইল, আমি জানতাম আমার আদমের একা একা ভাল লাগতো না, তুমি একটা কাম করো জিবরাইল, আমার আদমের একটু ঘুম পাড়াইয়া দাও। ঘুম পাড়াইয়া দিলেন, আদম নবী ঘুমালেন। আদম নবীর বাম পাজর থেকে অতিরিক্ত একটা হাড় আল্লাহ আগেই দিয়ে রাখছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল অপারেশন করে এটা বের করো। জিবরাইল আমিন যে বানাইলো আল্লাহ ডাক্তার। জিবরাইল আমিন আদম নবীর হাড্ডি মুবারক বের করলেন। আমার রব্বুল আলামিন হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালামের বানায়া জান্নাতি পোশাক পরায়া 62 রকমের গয়না লাগায়া। সুবহানাল্লাহ। কত রকম? আপনাকে বউরা যদি 2-3 রকমের জিনিস 15 ফিন দেয়, এরপরে আপনারা বউরে কমপ্লেইন করেন এত জিনিস লাগেনি। হ্যাঁ, 62 রকমের গয়না হাওয়া আলাইহিস সালামের পরাইছে কে? আরো জোরে বলেন না কে? মেয়েরা, মায়েরা, বোনেরা, তারা যখন গয়না পরে তাদেরকে অনেক খারাপ লাগে। দেখতে খারাপ লাগে না? সৌন্দর্য আরো বাড়ে, সৌন্দর্য আরো বাড়ে, আরো আকর্ষণীয় হয়ে ওঠে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে এভাবেই বানাইছে। হাওয়া আলাইহিস সালামের 62 রকমের গয়না দিলেন। হাওয়া আলাইহিস সালাম আদম নবীর কাছে আয় না খালি হেদিকে হেদিকে ঘুরে। সুবহানাল্লাহ। হেদিকে হেদিকে খালি ঘুরে। আদম নবী ঘুমতে উঠতেছে, ও মা এটা কি? ব্যস্ত তো আমি একলাই আছিলাম, এটা আবার করতে আইলো। আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ ভাই নে আজকে দেখলাম মাশাআল্লাহ অনেক মোটরসাইকেল দিয়া আমারে গিয়া একেবারে মহব্বত সহকারে সুন্দর করে একেবারে কি বলে এটারে প্রোটোকল দিয়া তারা রিসিভ করে নিয়ে আসছে। তো মোটরসাইকেল দেখে একবার মনে উঠছে, আরে এই মোটরসাইকেল খালি হুজুরে রিসিভ করে
মাঝে মধ্যে মোটরসাইকেলের পিছনে জানি কেউ উড়েনি। আল্লাহ আল্লাহ, এবারকার 14 ফেব্রুয়ারিটা পড়ছে নির্বাচনের একদিন পরে। কেমন হ্যাঁ, নির্বাচনের খুশি উড়াইলে। আসলে যুবকরা কেন যুবতীদের প্রতি আন্তরিক? আল্লাহ বানাইছি এমনি মিয়া। এই জন্য আল্লাহ পুরুষদেরকে 4টা পর্যন্ত বিয়ে করা হালাল করেছেন। বাদ গিয়ে এই ওয়াজ করেন না, তাহলে ভাব দিত না। আল্লাহ 4জন পর্যন্ত বিবি রাখাই পুরুষদের জন্য হালাল করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন মা হাওয়া আলাইহিস সালামকে দেখলেন 62 রকমের গয়না পরা, আদম নবী দেখে একবার চিন্তা করছিল, কাছে যাই জিগাই, কে গো তুমি? সুবহানাল্লাহ, এটা জিগাই, কে গো তুমি, পরিচয় কি? পরে ভালো করে নজর কইরা আদম আলাইহিস সালাম আর সামনে যায় না, জায়গাতেই দাঁড়ায় রইছে, বসে রইছে। আল্লাহ কুদরত থেকে ডাক দিয়া কয়, আদম। আদম আলাইহিস সালাম বললেন, লব্বাইক ইয়া রাব। আল্লাহ কয়, কি হইছে তোমার? কয়, আল্লাহ ওই যে কি জানি একটা আড়ে। আল্লাহ কয়, হ ওটা হাওয়া। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তারে দেখে আমার খুব পছন্দ হইছে। আল্লাহ কুদরতের মনে মনে কয়, পছন্দ করোনা লেগে তো বানাইছি। আদম নবী কয়, মালিক পছন্দ হইছে। আল্লাহ কয়, কি করবা? কয়, আল্লাহ একটু ধরে দেখতাম। আদম নবী কয়, একটু ধরে দেখতাম। আল্লাহ কয়, ধরে দেখতে হইলে এটারে বৈধ করতে হইব। আল্লাহ কেমনে বৈধ করবো? আল্লাহ কয়, বিয়ে করতে হইব। সুবহানাল্লাহ বল। কি করতে হবে? বিয়ে করতে হইব। এখন আদম নবী কয়, ঠিক আছে আল্লাহ, বিয়ে যেন করবো, কিন্তু হেরে যেই পরিমাণে গয়না দিয়ে আপনি সাজাইছেন, মাশাআল্লাহ। আমাদের অতিথি মহোদয় চলে আসছে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, একটু মা বাবার কথা বলবো, তারপর শেষ করে দেব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, তারা বিয়ে করবো কেমনে? তার গায়ে যে পরিমাণে গয়না আপনি দিয়েছেন, আমি তো, আমার শরীরে তো কোনো গয়না নাই। আল্লাহ, আমি তো একবার খালি উদা শরীর, আমার আর জান্নাতি পোশাক। তারে 62 রকমের গয়না দিয়ে বানাইছেন। আল্লাহ কয়, আদম তোমার কি লাগবে? কয়, আল্লাহ গয়না তো লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে আদম নবীকে গয়না হিসেবে দাড়ি দান করলেন। সুবহানাল্লাহ। পুরুষের গয়না অলংকার হইল দাড়ি। যার মুখে দাড়ি আছে তার চেহারাটা দেখলেই দেখবেন অন্যরকম লাগে, একটা সুন্দর ভাব, তার চেহারার একটা নুরানি ভাব উঠে আসে। কিন্তু আপনারা কেড়ে যে দাড়ি রাখেন না, আল্লাহ জানে কি লিগে দাড়ি রাখেন না। আরে ভাই, দাড়ি ছাড়া থাকবো বেডিরা, পুরুষরা থাকবো দাড়ি সহ। কোন বুদ্ধিতে দাড়ি কাটলাম আল্লাহ জানে। এটা কাটলে কি সব হয়? আরো গালটা দাঁড় হইয়া থাকে, নিজে হাত দিলে হাতের ভিতরে খসখস করে, তাই না? শেভ করে 2-3 ঘন্টা পরতেই কিন্তু খসখসায়। আপনি শেভ করানোর সময় যতই এটার একেবারে সিরিজ কাগজ দিয়া বার্নিশ করে লাল, কিন্তু 2-3 ঘন্টা পরে আস্তে আস্তে দেখবেন যখন দাড়ির খোসা খোসা বের হয়, তখন নিজের কাছে খারাপ লাগে। আপনি ধরলে আপনার কাছে খারাপ লাগে। এবার আপনি চিন্তা করেন, আপনার বিবি সাহেবের কাছে কেমন লাগে, চিন্তা করে দেখেন। সুতরাং সুন্নাহ যেমনি ভাবে দুনিয়ার জীবনে নেয়ামতপূর্ণ, রহমতপূর্ণ, বরকতপূর্ণ, সুন্নাত তেমনি ভাবে এটা এমন এক সুন্নাত, এই পাঞ্জাবি সুন্নাত গায়ে দিছি, মরলে খুইলা রাখা দিব, কিন্তু এই সুন্নাত আমাদের সাথে কবরে যাবে, রোজ হাসরে উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত। সুতরাং দাড়ি রাখবেন, ইসলামী পোশাক পরবেন। মা বাবার খেদমতের বিষয়ে বলি, রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু في عامين أن اشكر لي ولوالديك
ইলাইয়াল মাসীর। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ মানব জাতিকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার সঙ্গে উত্তম আচরণ করে। সুবহানাল্লাহ। কেমন আচরণ? উত্তম। জোরে বলেন কেমন আচরণ? উত্তম। উত্তম আচরণে ধমক আসেনি? বলেন ধমক আছে? উত্তম আচরণে মা বাবার সাথে খারাপ আচরণ করার কোন সুযোগ আছে? মা বাবার খরচপত্র না দেওয়ার কোন সুযোগ আছে? সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন তোমার মা বাবা দুইজনকে অথবা একজনকে যদি তুমি বৃদ্ধ অবস্থায় পাও, আমি আল্লাহর নির্দেশ হলো তাদের পক্ষ থেকে পাওয়া কোনো কষ্টে কিংবা তাদের দায়িত্ব পালন করার দায়িত্বের ভারে ওজনে ফালা তাকুল্লাহুমা উফিউ, উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করবা না। জোরে কর না আল্লাহু আকবার। নিজে নিজে তাও আরেকজনের কাছে না। আপনি তাদেরকে মা বাবার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনি উফ শব্দটা মুখ দিয়ে ব্যবহার করবেন না। আল্লাহর নির্দেশ। নামাজের নির্দেশ দিলেন কে? নামাজ পড়া হইল ফরজ, পড়লে সওয়াব আছে। নামাজ ছাড়া কি ফরজ না গুনাহ? নামাজ ছাড়া, নামাজ ছাড়লে আল্লাহর হুকুম অমান্য হয়, যার কারণে গুনাহ হবে। মা বাবার প্রতি নারাজ হইয়া কোন সন্তান যদি কষ্টে কারো কাছে কিছু কয় নাই, কারো কাছে কিছু বলে নাই, খালি নিজে নিজে কইছে উফ, এটাও গুনাহ। এটা ফরজ তরক। এক ওয়াক্ত নামাজ না পড়লে যেই রকম গুনাহ, মা বাবার দায়িত্ব পালন করার ক্ষেত্রে উফ শব্দ ব্যবহার করা ঠিক একই রকম গুনাহ। কেননা নামাজের হুকুমদাতা আল্লাহ, উফ শব্দ না করার জন্য হুকুমদাতা আমার আল্লাহ। উফ শব্দের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম। উফ শব্দটা কেমন? উফ শব্দটা হলো এমন, এই আপনার গায়ের উপরে ধরেন না, এটা ময়লা পড়লো, এটা টোকা দিয়ে সরাই দিলেন, হয় না? অনেক সময় হয়নি? এই যে টোকা দিয়ে সরাই দিলেন, কাপড়ে দাগ হইছে? কাপড়ে কি দাগ হইছে? ধরেন না শুকনা কিছু একটা পড়লো, টোকা দিয়ে সরাই দিলেন, কাপড়ে দাগ হইল না, কাপড় ছিঁড়ে গেল না, আপনি নিজে শরীরে ব্যথা পাইলেন না, শরীরে বেশি জোরও খরচ হইল না। উফ শব্দটা হইল এমন, এত হালকা। অর্থাৎ মা বাবার দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি আপনি কষ্ট পায়া এতটা হালকা পরিমাণে উফ প্রকাশ করেন, এটাও আল্লাহর নিষেধ, এটা আপনার জন্য হারাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর বিধান দিছে। আর হিন্দু ধর্মের লোকেরা কি করে জানেন? মা মারা গেলে, বাপ মারা গেলে বড় সন্তানটা তার মুখে আগুন লাগায় দেয়। এটা তাদের ধর্মীয় নিয়ম। আমি জানি না মায়ের মুখে বাবার মুখে বড় সন্তান আগুন দিলে মানে এটার ফজিলত কি আমার জানা নাই। তবে যারা বেদিন আছেন, আমাদের বক্তব্য শুনতেছেন, আপনার বিবেকের দুয়ারে আমি একটু কড়া নাড়া দিয়ে গেলাম। একটু চিন্তা করেন তো, যে ধর্ম নিজের মাকে নিজের বাবাকে মারা যাওয়ার পরে ইজ্জতের পরিবর্তে আগুন দিতে শিখায়, আর ইসলাম মা মারা গেছে বাপ মারা গেছে তাদের জন্য দোয়া করতে শিখায়। সুবহানাল্লাহ। তাদের কবর জিয়ারত করতে শিখায়। সুবহানাল্লাহ। তাদের জন্য দান সদকা করে তাদের রূহের মাগফিরাত কামনা করতে শিখায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটা ইসলাম। মুসলমানের আরি আমার প্যারা নবীর উম্মতের আরি আমার রব্বুল ইজ্জত বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ। আল্লাহ বলেন খবরদার মা বাবার দায়িত্ব পালন করার ক্ষেত্রে উফ শব্দ ব্যবহার করবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ধমক দিবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন আমার নির্দেশ হলো তুমি তোমার মা বাবার সঙ্গে সম্মানীয় ভাষায় কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানের সাথে কথা বলতে হবে। মা বাবারে ইজ্জত করা কার হুকুম? তাহলে কি নফল না সুন্নত? ফরজ। মা বাবার ইজ্জত করা ফরজ।
মা বাবার সম্মান দেওয়া ফরজ, মা বাবার সঙ্গে উত্তম ভাষায় কথা বলা ফরজ, বৃদ্ধ বয়সে মা বাবার দেখাশোনা করা সন্তানের জন্য ফরজ। মা বাবার দায়িত্ব যদি তোমার জন্য ভারী হয়ে যায়, ওই ভারী বোঝা বহন করতে গিয়া উফ শব্দ না বলা ফরজ। অর্থাৎ দায়িত্ব থেকে পলায়ন তো দূরে থাক, যত কষ্টে হোক না কেন মা বাবার দায়িত্ব পালন করা লাগবে। নির্দেশ কার?